অনেকদিন ধরেই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তবে সৌদি সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চায় তারা। শুধু তাই নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিয়েছে দেশটি। দখলদার ইসরায়েলের সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হোক, এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস তাদের। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে যুক্তরাষ্ট্র সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। তবে সৌদি আরব শর্ত দিয়েছে, যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। থমাস ফ্রাইডম্যান লিখেছেন, ইসরায়েল সৌদির সম্পর্ক হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়াও পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তারা তাদের সহায়তা করবে। এর আগে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা থেকে সরে আসে সৌদি আরব। এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে সর্বশেষ খবর হচ্ছে, সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ বিষয়ে গত 30 এপ্রিল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি বলেন, সৌদি আরব ও ইসরায়েল উভয় দেশের সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়ে আলোচনায় চালিয়ে যেতে